নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সকাল বিকালের জলখাবারের অসাধারণ একটা রেসিপি শেয়ার করে দেব। সুজি দিয়ে এমন একটা রেসিপি বানানো যায় আপনারা অনেকেই জানেন না। এইভাবে একবার বানিয়ে দেখবেন, একঘেয়েমি টিফিনের স্বাদ বদল আসবে। তো দেখুন, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, গোটা জিরে, কাঁচা পাকা লঙ্কা কুচি আছে এখানে, আর ধনে পাতা কুচি। তো এই সমস্ত উপকরণ দিয়ে খুব চটজলদি টিফিনটা আমরা বানিয়ে নিতে পারবো। এই স্ন্যাক্সটা সকাল বিকালে চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। আর একটু চিলি ফ্লেক্সও নিয়েছি। আর এই রান্নাটা অবশ্যই আমি সাদা তেলে করব। তো দেখতে থাকুন রান্নাটা কেমন লাগলো। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন। আর নিয়েছি একটা বাটিতে অল্প একটু লবণ আর সাদা তেল। তো প্রথমেই আমি গ্যাসে চলে যাব। এবারে একটু লবণ নিয়েছি, আর এখানে ননস্টিকের একটা কড়াই বসানো আছে, জল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা পরিমাণে লবণ। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গোটা জিরে। আজকে একটু ক্যামেরার স্ট্যান্ডের একটু সমস্যার জন্য হাতে ধরেই একা একা রেসিপিটা বানানো হচ্ছে। একটুখানি হয়তো আপনাদের ক্যামেরার প্রবলেমের জন্য দেখাতে সমস্যা হচ্ছে, তো আমি সেই জন্য একটু মুখেই বলে দিচ্ছি। তো লবণ আর গোটা জিরে দেওয়ার পরে জলের মধ্যে কিন্তু দিয়ে দেয়া হয়েছে ধনে পাতা কুচি, দিয়ে দেয়া হচ্ছে এবার কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ কুচি, তো এবার এটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। সমস্ত পেঁয়াজ কুচিটাও দিয়ে দেয়া হলো, আর দিয়ে দিচ্ছি এবার চিলি ফ্লেক্স, আর বাকি জিরে আর যে গোলমরিচ গুঁড়োটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেয়া হলো। তো দেখুন এটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে এর মধ্যে একটু মিশিয়ে দিতে হবে সুজি। তো 1-2 মিনিট এটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে। দেখুন বেশ খানিকক্ষণ সময় এটা ফুটে গেছে। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটা। 1 প্যাকেট সুজি অনেকটাই দেয়া হয়েছে, পুরোটা দেয়া হলো না। আপনারা প্রয়োজন অনুযায়ী বা পরিমাপ অনুযায়ী সেটা দিয়ে দেবেন। কতটা বানাতে চাইছেন সেই অনুযায়ী সুজিটা অ্যাড করবেন, আর জলটা অবশ্যই সেই অনুযায়ী দিতে হবে। এবারে এটাকে একটু সময় ধরে হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকতে হবে এবং সমস্ত কিছুর সাথে এটা ভালোভাবে কুক করে নিতে হবে। বেশ দেখুন শুকিয়ে এসেছে, আর এটা নামিয়ে নিয়েছি। আর এটা একটা মণ্ড তৈরি করে নেওয়া হয়েছে। এবার এটাকেই কিন্তু সুজিতে এটাকে মণ্ডটা বানিয়ে নিয়েছিলাম একটা বেলন চাকির উপরে রেখে এটাকে হাতের সাহায্যে প্রেস করে এরকম লম্বা শেপে তৈরি করে নিতে হবে। আর তারপরে এটা ছুরি দিয়ে কেটে নিতে হবে এবং দুরকমভাবে এটা কিন্তু শেপ দেব, যে ছুরির সাহায্যে একটু চৌকো চৌকো শেপে, আর তারপরে দেখতে পাবেন যে ছোট ছোট গোল করে সেটাকে কিন্তু ওই যে ঝাঁঝরি আছে সেই ঝাঁঝরির পিছনের দিকে একটু চেপে চেপে আরেকটা শেপ দিয়ে দেওয়া হবে। তো আপনারা এটা নিজেদের ইচ্ছা মতন বা পছন্দ মতন শেপে তৈরি করে নেবেন। আর তারপরে সেটাকে একটু ডিপ ফ্রাই করতে হবে সাদা তেলে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে সাদা তেলে ডিপ ফ্রাই করলে এটা বিকালে চায়ের সাথে বা স্ন্যাক্স হিসাবে কিন্তু অসাধারণ একটা রেসিপি। খুব চটজলদি এবং খুব মুখরোচক একটা রেসিপি। একবার বানিয়ে দেখবেন, সকলের খুবই পছন্দ হবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি।
সুজি দিয়ে পারফেক্ট বিকালের স্ন্যাক্স একদম রেডি। আর এটা আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনারা নিজেদের পছন্দের শেপ অনুযায়ী এটা দিতে পারেন, বা আমি যেভাবে বানিয়েছি এভাবেও করতে পারেন। তো একদম বিকালের চায়ের আসর কিন্তু জাস্ট ফাটাফাটি জমে যাবে, এটুকু আপনাকে বলতে পারি। অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।